মাত্র 10 থেকে 15 মিনিট সময় হাতে নিয়ে আপনারা তৈরি করে ফেলতে পারেন মজাদার স্বাদে এই ম্যাঙ্গো ডেজার্টটা। আপনাদের জাস্ট কিচ্ছু করা লাগবে না, মাত্র কয়েকটা স্টেপ আছে, সেগুলো ফলো করে কিন্তু বাসায় খুবই ইজিলি বানিয়ে নিতে পারেন এই ডেজার্টটা। তো পুরো রেসিপিটা দেখতে হলে অবশ্যই কিন্তু সাথেই থাকতে হবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কুক অ্যান্ড কুক। তো এই ডেজার্টটা বানাতে আমি প্রথমেই এখানে নিয়ে নিয়েছি কিছু সাবুদানা। আমি এখানে হাফ কাপ পরিমাণ সাবুদানা নিয়ে নিয়েছি। এরপর আমি এখানে পানি দিয়ে এটাকে জাস্ট একবার একটুখানি ধুয়ে নিব, খুব হালকা হাতে, একেবারে হালকাভাবে। আপনারা দেখতেই পাচ্ছেন, এভাবে নেড়ে চেড়েই পানিটা ফেলে দিয়ে আর একটু পানি দিয়ে এবার আমি এটাকে ভিজিয়ে রাখবো 10 থেকে 15 মিনিটের জন্য। দুইটা আম নিয়ে নিয়েছি এবং আমগুলোকে এভাবে কেটে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আর এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ লিকুইড দুধ। দুধটাকে আগে থেকে জাল করে রাখা ছিল, সেই দুধটা আমি দিয়ে দিলাম। এবার এটাকে একটা সুন্দর স্মুদি বানিয়ে নিচ্ছি। তো এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে এরকম একটা সুন্দর একটা পাল্প তৈরি করে নিলাম। এরপর আমি দেখতে পাচ্ছেন 10 থেকে 15 মিনিট পর আমার সাবুদানাটা কিন্তু ভিজে একেবারে ডাবল হয়ে গিয়েছে। এগুলো কিন্তু খুব ভালো মতো একেবারে ফুলে যায়। এভাবে করে একটু ভিজিয়ে রাখলে আপনার সাবুদানাটা কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এবার আমি চুলায় পানি বসিয়ে দিয়েছি এবং এবার পানিটা যখন এরকম বলক চলে আসবে তখন আমি এখানে যে ভিজিয়ে রাখা সাবুদানাগুলো ছিল সেগুলো দিয়ে দিব। অবশ্যই মনে রাখতে হবে, সাবুদানা যখন আমরা সেদ্ধ করব একেবারে অনেক বেশি পানির মধ্যে সেদ্ধ করতে থাকবো, কারণ সাবুদানাটা কিন্তু অনেক বেশি স্টিকি হয়, যার জন্য এটা কিন্তু অনেক বেশি পানির মধ্যে দিয়ে আপনারা এটা সেদ্ধ করতে থাকবেন। তা না হলে কিন্তু এটা আস্তে আস্তে একটার সাথে একটা লেগে যায়, একদম ভর্তা টাইপের হয়ে যাবে পরবর্তীতে। তো 4 থেকে 5 মিনিট পর্যন্ত আমি এটাকে জাল করে সেদ্ধ করে নিয়েছি, আর মাঝে মাঝে এভাবে আমি একটু হালকাভাবে একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার চুলা থেকে নামিয়ে নিচ্ছি একটা স্টেনারে নামানোর পর এটা কিন্তু ঠান্ডা পানি দিয়ে খুবই ভালোভাবে এটাকে আগে ধুয়ে নিতে হবে যাতে গরম ভাবটা না থাকে। তো এরপর আমি চলে যাচ্ছি নেক্সট স্টেপে। এখানে একটা বোল নিয়েছি, বোলের মধ্যে আগে থেকে যে পানি ঝরিয়ে রাখা সাবুদানাটা ছিল সেটা দিয়ে দিলাম। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্কটা আমি এখানে 1/4 কাপ ইউজ করেছি। তো আমার মিষ্টি খাওয়ার উপর ডিপেন্ড করে আমি এখানে 1/4 কাপ নিয়েছি। আপনারা যদি আরেকটু বেশি মিষ্টি খেতে পছন্দ করেন আরেকটু বেশি নিতে পারেন। কয়েকটা আমের টুকরো দিয়ে দিচ্ছি, আর এখানে দিয়ে দিচ্ছি আমি যে আমের পাল্পটা তৈরি করে রেখেছিলাম সেটা পুরোটা দিয়ে দিলাম। আরও হাফ কাপের মতো এখানে লিকুইড দুধ আমি দিয়ে দিলাম। ব্যাস, এবার সব কিছুকে একসাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তো আপনারা যদি চান এই ডেজার্টের সাথে আরও কিছু ফ্রুটস অ্যাড করতে, তাহলে কিন্তু এখানে এই সময়ে এসে অ্যাড করতে পারেন। এবার সব কিছুকে একসাথে ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এবার আমরা এটাকে সার্ভ করে দিব। তো দেখতেই পাচ্ছেন এটা কতটা বেশি সুন্দর লাগছে। তো এবার আপনাদের পছন্দ অনুযায়ী একটা গ্লাস বাটি আপনাদের যেটাতে সার্ভ করতে চাচ্ছেন সেটা নিয়ে নেবেন। তো আমি এই মগের মধ্যে আপনাদের একটু ডেকোরেশন করে দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে আমি যে সাবুদানার ডেজার্টটা ছিল সেটা এখানে দিয়ে দিচ্ছি। তারপর আমি এখানে কিছু জেলি দিয়েছি এখানে। তো এই জেলিগুলো আমার বাসায় তৈরি করা, আর এগুলো কিভাবে আপনারা জেলেটিন পাউডার ছাড়াই বাসায় জেলি ব্যবহার করতে পারবেন বা বানাতে পারবেন, তো সেইটার পুরো রেসিপি ভিডিও কিন্তু অলরেডি আমাদের চ্যানেলে আপলোড করা আছে, আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন। তো সব শেষে এখানে উপর থেকে সামান্য একটু আমের টুকরা দিয়ে আমরা এটাকে সুন্দর মতো পরিবেশন করে নিচ্ছি। তো ব্যাস, তৈরি হয়ে গেল অসাধারণ মজার স্বাদের এই ম্যাঙ্গো ডেজার্টটা। এটা খেতে অ্যাকচুয়ালি আসলেই অনেক বেশি মজার, বাচ্চা থেকে বুড়ো সবাই কিন্তু খেতে এটা অনেক বেশি পছন্দ করবে। বাসায় একবার বানিয়ে অবশ্যই কিন্তু আমাকে জানাতে পারেন কমেন্টের মাধ্যমে। আজকের মতো এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে। আল্লাহ হাফেজ।